বোধহয় ব্যাটেলফিল্ডে যেমন করে অ্যাগ্রেসিভ হয়ে উঠছে সারভাইভার্সরা, সেই জায়গা থেকে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা শেষ পর্যন্ত কোন দলটি এগিয়ে যাবে বা কোন দলটি এগিয়ে থাকছে সেই বিষয়টা নিয়ে হয়তো বা কথা কিছুক্ষণ পরেই বলবো। হামিমকে দেখতে পাচ্ছি কোনো এক সময় এক্সট্রিম ইএক্স এর হয়ে পারফর্ম করা এই সার্ভাইভার এবার ফেসে গিয়েছে, অ্যান্ড রাত সোলো সার্ভাইভার হামলা চালিয়েছে হামিমের উপর। হামিমের ধ্বংস চাই, ক্যারেক্টার স্ক্রিউস পাল্টা আঘাত, এবার পুরো দমে আরো একবার যেন বাংলাদেশ টপ ওয়ান তাদের আই থিঙ্ক লিডারকে হারিয়েছে, রাত ভাই ওয়াইটিকে হারিয়েছে, বাট খুব আর্লি রেস্কিউটা করা হবে। বাট কিলফিডের শীর্ষে আরো একবার গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা সেই রক্সম্যান গেমিংদের দেখতে পাবো। বাট পর্গেতরি কিন্তু আইল্যান্ডের এই ম্যাপ যেন জোনের দিক থেকে বা জোন প্রেডিকশনের দিক থেকে সার্ভাইভারদের অনেক বেশি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির শিকার হতে হয়। অ্যান্ড এই কঠিনতর পরিস্থিতি পাড়ি দিয়ে দিয়ে 8টি দল পৌঁছেছে, বাট ফেয়ারলেস একের পর এক স্নাইপার শট কানেক্ট করে একা ফেয়ারলেসই বোধ হয় পুরো আজিম গেমিং এর দলকে লবিচ্যুত করেছেন, পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে। বাট বাংলাদেশ টপ ওয়ানের উপর এবার হামলা চালাবেন রোস্টেড গেমিং এর তরফ থেকে শেজান রয়েছে। ও ফ্লেকার, হোয়াট আ হেডশট, হোয়াট আ স্পিডি রেসপন্স দ্যাট ওয়াজ, আমি যেটা অবশ্যই বলতেই হচ্ছে। বাট রোস্টেড গেমিং এর সাথে ইউএফবি সাকিব রয়েছে, আমাদের আরো একটি ইউটিউবার। তো যেহেতু প্রত্যেকটা দলে দুটো করে ইউটিউবার রয়েছে, দুটো করে ইনফ্লুয়েন্সার রয়েছে, তারা চাইবে নিজেদের তরফ থেকে বেশ ভালো পারফর্ম করতে। বাট বাংলাদেশ টপ ওয়ান বেশ ভালো একটা জায়গা দখলে নিয়েছেন। তাদের আশেপাশে রোস্টেড গেমিং তাদের একান্ত শত্রু হতে পারে, বাট এবার বানি 444 অ্যান্ড পুরোপুরিভাবে ব্যাক সাইড থেকে হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিতে চায়। তাদের লোয়ার গ্রাউন্ডে একটি দল যেন চুপটি করে বসে আছে, অ্যান্ড বোধহয় এই জায়গা থেকে বানি 444 হামলা করবেন। রফিম এগিয়ে যাবে, ইলেকট্রো এই দুর্ধর্ষ খেলাড়ি ক্যারেক্টার স্কিলের ইউজ 1v2 সিনারিও হামলা চালিয়েছে রফিম, রোমানকে এবার টেক ডাউনটা নিয়েছে। বানি 444 এর বিদায় দেখতে পাবো, বাট রাইহান একদমও এন্ড পুরোপুরিভাবে হামলা চালিয়ে যাবে রাইহান। আরো একবার এই ধ্বংসনীয় পারফরম্যান্সের কিলটা সিকিউর করবে কিনা, হোয়াট আ মুভমেন্ট দ্যাট ওয়াজ রাইহান, বাট এবার সুযোগ দেয়নি মানিক, পুরোপুরিভাবে উইনচেস্টার লাইটের ইউজটা করেছে। 5 টু কিলের এই দল যেন পুরোপুরিভাবে দুর্ধর্ষ পারফর্ম করতে চায়, বাট বিল্লো সোলো সার্ভাইভার হাতে ম্যাক্স 7 নিয়ে এবার যেন পুরো দমে পালিয়ে বাঁচতে চায়, পুরো দমে একটু সেফ থাকতে চায়। বাট লোয়ার গ্রাউন্ডে থাকা রাইহানকে আরো একবার রেস্কিউ করা পসিবল ছিল বিল্লু, বাট মিস করে গিয়েছে। এবার যেন বানি 444 ম্যান পাওয়ার হারিয়ে ম্যান পাওয়ারের শূন্যতায় ভুগছে। রক্সম্যান গেমিংরা এগিয়ে যাবে, ফরওয়ার্ডে থাকা দল এবার তারা করবেনটা কি, বোধহয় সেই জায়গায় আমরা মুশফিক গেমিং এর দলটিকে দেখতে পাবো। তারা বেশ ভালো পারফর্ম করেছিলেন, স্টেবল পারফরমেন্স করেছিলেন গত ম্যাচে। এই ম্যাচে শুরুতেই যেন এবার আরো একবার ধাক্কা খেতে চলছে এই ব্যাটেলে। নেতাদের হামলায় টেক ডাউন নেওয়া হয়েছিল সারভাইভারকে, ক্যারেক্টার স্কিলের ইউজেস আর্লি রেস্কিউ করে এবার পিছিয়ে পড়ছে মুশফিক গেমিংরা। রকম্যান গেমিংরা হামলা করতে চাইছে, তৎক্ষণাৎ কি পজিশন সুইচ করেছে কিনা, বাট বানি 444 হাতে 7 নিয়েছে বিদায়, হামলা চালাবেন নেজাত, ডাউন নিয়েছে মুশফিককে, কিলটাকে সিকিউর করেছে। বাট আমি অবশ্যই বলবো যে রোস্টেড গেমিং অনেক বেশি স্টেবল পারফর্ম করছে, ডিফেন্সিভ পারফর্ম করছে। ফুসিন খুব দ্রুতই তাদেরকে এই ডিফেন্সিভ মুড থেকে সুইচ করিয়ে এগ্রেসিভ হতে হবে, বিকজ অন্যথায় এলিমিনেশন ফিডটা যদি 0 থাকে তবে বোধহয় শেষ পর্যন্ত এনাফ এলিমিনেশন বা এনাফ পয়েন্ট তারা সিকিউর করতে একটু ব্যাহত হতে চলছে। ইয়েস অবভিয়াসলি, বাট সেই জিনিসটা থেকে তারা একটু উঠে আসতে পারলেই বেটার হয় তাদের নিজেদের জন্যই। বাট এখন এই মুহূর্তে 3টা দলের মাঝখানে একটা বড় ফাইট, একটা ঘর 3টা দল একই জায়গায় সার্ভাইভ করছেন, একটা বড় ইনিশিয়েট ব্যাটল তাদের মধ্যে হতে চলেছে। ড্রপ নামিয়ে নিয়েছেন, পজিশনটাকে একটু সিকিউর করতে বা লুটস একটু খানিকটা কম থাকলে সেই লুটস গুলো কিন্তু তারা সিকিউর করতে চাইবেন। বাট লেফট সাইডে স্টিল কিন্তু আরো অন্যান্য টিম আছে, 6টি দল এবং 20টি প্লেয়ার এখন পর্যন্ত রিমেনে। একটি পারফেক্ট কামব্যাক, একটি পারফেক্ট শো তারা সেখান থেকে দিতেই পারবে, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাট এই মুহূর্তে 3টা দলকে একটু দেখে শুনে পারফর্ম করতে হবে, বিকজ এই জায়গা থেকে যে কোনো একটা টিম হলেও ওয়াইপড আউট হতে হবে, না হলে অন্যান্য টিমরা সার্কেলে আসতে ব্যর্থ হবেন। বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এমজিদেরকে 5টি এলিমিনেশন নিয়ে একদম সিকিউরলি বসে আছেন উপরিভাগে। তারা জানে কিভাবে পারফর্ম করতে হয়, তারা জানে কিভাবে সিকিউর করতে হয় পজিশনকে। এবার বাংলাদেশ টপ ওয়ানের ভাগ্য এবার কাছে দিয়েছে, তাদের কাছেই পড়েছে। ও ফ্লিকার ইজ গিভিং দোজ শট, দ্য ফ্লিকার শো হ্যাজ বিন স্টার্টেড রাইট নাও, এন্ড এই জায়গা থেকে হয়তো একটা বড় সড়ো শো
বড়সড় অ্যাটাকিং মুভমেন্ট তারা কিন্তু দেখাতে পারেন। দেখা যাচ্ছে তোহি তারাও কিন্তু সার্ভাইভিং 10টি এলিমিনেশন নেবেন, অ্যাটাকটা করার ট্রাই করবেন, নকডাউন বের করার পসিবিলিটি, কামব্যাক দেওয়ার প্রচেষ্টা কিন্তু থাকতে চলেছে। সামনে প্লেয়ার্স অ্যাটাক করবেন, নকডাউন নিতে পারবেন কিনা সেটাই হচ্ছে কথা। যারা আছেন এগিয়ে আরো একটা চার্জিং করার ট্রাই, নকডাউন গুলো বের করার পসিবিলিটি, আন্ডার দ্য শট। ও মাই গড, হোয়াট আ চার্জ, হোয়াট আ শট দ্যাট ওয়াজ। রুক্সমান গেমিং তারা 11টি এলিমিনেশন নিয়ে আবারও কামব্যাক দিয়ে দিলেন এন্ড মুশফিক গেমিংদেরকে ধ্বংস করে বিদায় জানিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম যে কোনো একটা টিম হলেও সেখান থেকে ওয়াইপড আউট হতে হবে, সেই টিমটা ছিলেন মুশফিক গেমিং। রা টোটালি শাট ডাউন হলেন আমাদের মাঝখান থেকে। লাস্ট সার্কেলের এই ব্যাটল ফিল্ডে কারা জয়কার করবেন 5টি দলের মধ্যকার স্থানে, কি মনে হয় হিমু? অবভিয়াসলি যেহেতু এখন পর্যন্ত রকিং গেমিং এর স্টেবল রয়েছে, আমরা হ্যালো আনশু এন্ড রাহাত, হোয়াট আ ডুও কম্বিনেশন দ্যাট ওয়াজ। অ্যান্ড জাস্ট কিছু বলে ওঠার আগেই যেন পুরো দমে আরও একটি দলকে ধ্বংস করেছে। বাংলাদেশ টপ 1 অপেক্ষায় আছে, রক্সম্যান গেমিংদের ধ্বংস চায়। হাই গ্রাউন্ডে থাকা ফাইট টু কিলরা এগিয়ে গিয়েছে, আর ফাইট টু কিলরা বোধহয় এবার রক্সম্যান গেমিংদেরই উপর হামলা করবেন। রক্সম্যান গেমিংদের উপর বোধহয় এবার ব্যাটল ইনিশিয়েট করতে চাইবেন, বাট বাংলাদেশ টপ 1 এখন পর্যন্ত স্টেবল রয়েছে। সিয়াম ভাইয়ের সার্ভাইভ হচ্ছে, কানেক্টে থাকবেন একেএম মিরাজের তরফ থেকে। তুশিন জোলো সার্ভাইভার ফাইট টু কিল ম্যান তো হারিয়ে যাওয়া টপকে রেস্কিউ করতে চায়। ও what a shot that was রাহাত। এবার পুরোপুরি ভাবে আনসুর আরো একটা শট কানেক্টেড দেখতে পাবো। রাহাত এবার ধ্বংস করবেন, বাট মানিক যেতে আরো একটা টেক ডাউন নেবেন। দ্য গটের এই দুর্দান্ত সার্ভাইভার মানিক। এবার তার তরফ থেকে একা 1v4 নারিও দেখতে চলছে। M59 আঘাত করবেন, বাট ব্যাক সাইড থেকে তাওহিদ সেজ নো মো। আর রক্সম্যান গেমিং কে পুরোপুরি ভাবে ধ্বংস করেছে। এবার বাংলাদেশ টপ 1 অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছে। তুশিনকে ব্যাক সাইড থেকে নিয়ে যা টেক ডাউন টানবেন। ও what a shot that was। এবার পুরো দমে বাংলাদেশ টপ 1 তরফ থেকে রাতকে হারিয়েছে। ফ্লিকার বিদায় নিবে বাংলাদেশ টপ 1 2005 চোখের পলকেই আরো একবার ধ্বংসের লীলা খেলায় সকলের ঊর্ধ্বে রয়েছে রক্সম্যান গেমিংরা। তাদেরকে থামায় আজকে এত বড় কার ক্ষমতা। and booyah goes to Roxman Gaming. Oh, back to back booyah and একটা স্টেবল পারফরম্যান্স। এটাই চাই, এটাই হয়তোবা রক্সম্যান গেমিং কে সেরা করে তুলবে। সেরাদের সেরার কাতারে আরো এক ধাপ এগিয়ে যাবে রক্সম্যান গেমিং। আজকে মনে হচ্ছে ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বাকি সার্ভাইভার্সরা, and surprisingly রক্স